বর্তমানে যে পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতি যদি কাটিয়ে উঠতে পারি, আশা করি জীবনটা আর থেমে থাকবে না। জীবনের সব রকম পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব, ওপরওয়ালা যদি সহায় হয়। এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, অনুভব করছি যে মৃত্যুর কাছে পৌঁছে গেছি। কতবার মরে গিয়েও মনে হয় আবার বেঁচে ফিরেছি, শুধু রুহটাই দেহ থেকে যায়নি বলে এখনও টের পাই নাই। পৃথিবীর মানুষগুলো কি অদ্ভুত, লাশের প্রাণ নেই তবুও মানুষ লাশের ভয় পায়, অথচ পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর প্রাণীর মানুষগুলোর সাথেই কিন্তু তারা চলাফেরা করে। কেননা মানুষ এত ভালো, তার ভিতরে যে এত খারাপ কিছু লুকিয়ে থাকে সেটা ভাবতেই ভয় লাগে। আর এখনকার বর্তমানে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পায়। এমন সময় ছিল যে সে মিথ্যা কথা বলতে ভয় পাইতো, আর এখন বর্তমানে সত্যি কথা বলতেও ভয় পায়। কেননা সত্যি কথা বললে বিপদ এগিয়ে আসবে, এটা অনিবার্য। জীবন এখন এমন হয়ে গেছে পৃথিবীটা, সে বলে বোঝাতে পারবো না যে মানুষ আর মানুষ নেই। মানুষ আপনার সামনে একরকম আর ভিতরে হচ্ছে আরেক রকম। কীভাবে বুঝবে? বর্তমানে পরিস্থিতি হচ্ছে এমন, আপনার সামনে এমনভাবে চলাফেরা করবে, তারাই যে আপনার পিছনে পিছনে কাটি করবে সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না। তাই নিজে নিজেই সচেতন থাকার চেষ্টা করুন। আমি মনে করি মানুষ মানুষের জন্য, কিন্তু আসলে মানুষ মানুষের জন্য না। আপনার পাশের মানুষই কিন্তু আপনার ক্ষতি করবে, কিন্তু আপনি কখনো বুঝতেই পারবেন না। মানুষ দুই ধরনের। আমরা যাদেরকে আপন ভাবি, আপন ভেবে কাছে টেনে নিই, তারাই কিন্তু এমনভাবে ছুরি মারে তাদের বোঝাই যায় না। আর আপনার যতদিন টাকা থাকবে ততদিন কিন্তু আপনার কাছের আত্মীয় স্বজন মানুষগুলো আপনার পাশে থাকবে। যখন আপনার টাকা থাকবে না, পয়সা থাকবে না, তখন আপনার সবচেয়ে কাছের মানুষটাও কিন্তু দূরে চলে যাবে। কেননা যার মাথায় তেল আছে তাকেই তেল দিবে, যার মাথায় তেল নাই তাকে কেউ কখনোই তেল দিবে না। পৃথিবীটা হচ্ছে অদ্ভুত। যার টাকা আছে তার মূল্য আছে, যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নাই তার সম্মানও নাই।